আপনারা চাতক পাখির মতো চেয়ে দেখছেন কোরআনের হাফেজদের পাগড়ি পরানোর দৃশ্য। এটা হচ্ছে পৃথিবীর জ্বলন্ত কোরআন। ছোট্ট একটা ইতিহাস দিচ্ছি। এ ভারতবর্ষের বুকে যখন ইংরেজরা শাসন করছিল, এমতো অবস্থায় তারা চেয়েছিল ভারতবর্ষের বুক থেকে কোরআনুল কারীমকে বিদায় করব। মসজিদে ঢুকে ঢুকে, যখন মাদ্রাসা মসজিদে ঢুকে ঢুকে কোরআনগুলিকে সংগ্রহ করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেব অথবা নদীর পানিতে ফেলে শেষ করব, এমতো অবস্থায় একজন মসজিদের মুতাআল্লি জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কে, কোথা থেকে এসেছো জানি না, তোমাদের উদ্দেশ্য কি তাও বুঝতে পারছি না, তবে বলো তোমরা কি করতে চাচ্ছ। তখন তারা বলেছিল, আমরা হলাম ইংরেজ, আমরা এ ভারতবর্ষের বুক থেকে চাচ্ছি কোরআনকে বিদায় করব। কাজেই যত কোরআন আছে এ কোরআনগুলিকে একত্রিত করে আগুন দিয়ে পুড়িয়ে দেব অথবা নদীর পানিতে ফেলে শেষ করে দেব। সেই মসজিদের মুতাআল্লি সাহেব বলেছিলেন, কোরআনকে বিদায় করা কোনোভাবেই সম্ভব হবে না, আপনারা করবেন কি করে। তার মানে ছোট্ট একটা 8 বছরের কোলের বাচ্চা শিশুকে ডাকলেন, বাবা তুমি ইংরেজের বাচ্চার সামনে একবার কোরআনের তেলাওয়াত করো তো, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একটু শোনানোর চেষ্টা করো। বাচ্চা ছেলেটি যখন সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল বাকারা শুরু করেছে, 10টি আয়াত পড়তে না পড়তে ইংরেজের বাচ্চারা তখন বলল, এই পৃথিবীর বুক থেকে কোরআনকে বিদায় করা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। কারণ গোটা কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সম্ভব, এটা হতে পারে, কিন্তু এই জ্বলন্ত কোরআনকে পোড়ানো সম্ভব হবে কি করে। যারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কোরআনকে সিনাই যারা ধারণ করেছে, এদেরকে শেষ করব কি করে। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনগুলিকে কি বিদায় করা সম্ভব হবে? হবে না। একটাও হাফেজ যদি দুনিয়াতে কোনো এক জায়গায় কোনো এক প্রান্তরে যদি বেঁচে থাকে, ওই হাফেজ যদি কম্পিউটারের সামনে যদি পড়তে শুরু করে দেয়, একদিনের মধ্যে কয়েক কোটি কোরআন ছেপে আবার মানুষের কাছে দেওয়া সম্ভব হবে। কাজেই পৃথিবীর বুকে যুগ যুগ ধরে চেষ্টা করেছিল কোরআনকে বিদায় করে দেওয়ার, এখনো করছে, ভবিষ্যতেও করবে, কিন্তু কোরআনকে বিদায় করা সম্ভব হবে না। কাগজের লেখা কোরআনকে পুড়িয়ে দেওয়া সম্ভব, কিন্তু এই জ্বলন্ত কোরআনগুলিকে কি মেরে দেওয়া একই সঙ্গে সম্ভব হবে? হবে না। আজকে তারই মেহনত, আজকে আপনারা এই জ্বলন্ত কোরআনগুলিকে তৈরি করার পিছনে অনেক শ্রম আপনারা দিয়েছেন, এর পিছনে অনেক অর্থ খরচ করেছেন। এর জন্যে কিয়ামতের ময়দানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনুল কারীম মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, তাদের বাবা মাকে আল্লাহ পাক সোনার মুকুট তাজ পরিয়ে দিবেন। লক্ষ কোটি জনতার মাঝে মানুষ সেদিন বুঝতে পারবে এগুলি হলো কোরআনের হাফেজের মা এবং বাবা। এবার শুধু এই মর্যাদা কি বাবা মা পাবে? জি আলহামদুলিল্লাহ পাবে। তার সাথে সাথে আজকে যাদের দানের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসা, যাদের দানের বিনিময়ে আজকে হাফেজদের পেটে জুগেছে খাবার, সেই ব্যক্তিগুলো এই মর্যাদা থেকে যে বঞ্চিত হবে এমনটা নয়, অবশ্যই এই মর্যাদা আপনারাও পাবেন। কাজেই কোরআনকে টিকে রাখার জন্য যুগ যুগ ধরে মানুষ টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, যার বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে কোরআন। তদানীন্তন সময়ের মানুষেরা কোরআনের জন্য জীবন দিয়েছে। এই জন্য একজন দার্শনিক বলেছেন, যেই কাগজ কালিতে এবং কাগজে লেখা কোরআনগুলিকে তোমরা দেখছো, তোমরা মনে করছো যে এগুলি কালো কালিতে লেখা কাগজের উপরে, আর আমি একজন দার্শনিক হিসাবে বলছি, এগুলি কালো কালিতে নয়, বরং এগুলি শহীদদের রক্তের উপরে লেখা আছে কোরআন। শহীদরা যদি রক্ত না দিত, তাহলে পৃথিবীর মাটিতে কোরআন নামক জিনিসটা আসতো না। আজকে আপনারা যদি সময়কে অতিবাহিত না করে, আজকে যদি অর্থকে খরচ না করে, যদি আপনারা এই মাদ্রাসা তৈরি না করতেন, তাহলে এই মাদ্রাসায় কি আজকে 9 জন জ্বলন্ত কোরআনের পাখি তৈরি হতো? বলুন, তৈরি হতো? হতো না। আজকে আপনারা টাকা দিয়েছেন, আজকে আপনারা খেতে দিয়েছেন, আজকে আপনারা জায়গা দিয়েছেন বলে আজকে বিশাল বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে। সেই প্রতিষ্ঠান থেকে আজকে 9 জন একবারে জ্বলন্ত কোরআন সিনাই ধারণ করে আজকে তারা এখান থেকে বিদায় নেবে। এরা দেশ
দেশের বিভিন্ন জায়গাতে কোরআনের দাওয়াত ছড়িয়ে দেবে। এর জন্য আপনারা মহান প্রভু আল্লাহর দরবারে কিয়ামতের ভয়াবহ দৃশ্যে যেদিন আপনি আমি সেদিন কাতর থাকব, সেই দিন এর প্রতিদান পাওয়ার পরে আমি আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। সেই জন্য এলাকাবাসীকে অনুরোধ জানাবো, যেভাবে আপনারা সাহায্য সহযোগিতা এ মাদ্রাসার জন্য করছেন, সেইভাবে সাহায্য সহযোগিতার হাতটাকে আরও একটু প্রসারিত করে মাদ্রাসার পঠন পাঠনকে উন্নতির জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে প্রাণপণ দাবি রেখে আজকে আর একটা ছোট্ট করে ইতিহাস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। একটু কান করে শুনে নেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআত হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতদিন পর্যন্ত জমিনের কোনো এক জায়গাতে আল্লাহ বলার লোক থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীকে রেখে দেবে। এই হাদিসের গবেষণাতে যারা গবেষক ফিলোসফার দার্শনিক তেনারা বলেছেন, মাদ্রাসা হলো পৃথিবীর হাট। একটা মানুষের দেহে হাট যদি অসুস্থ হয়ে যায়, হাট যদি অকেজো হয়ে যায়, ওই মানুষটাই যতই দামি হোক না কেন, যত কোটি টাকার মালিক হোক না কেন, ওই মানুষটার যেমন জীবনে বেঁচে থাকার কোনো অধিকার নেই, জীবনে বেঁচে থাকার কোনো সুযোগ নেই, ঠিক এই পৃথিবীর হাড়ের মতো কাজ করছে মাদ্রাসা। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী থাকবে। মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আল্লাহ বলার লোক আর পৃথিবীর মাটিতে থাকবে না। সেই দিন এই পৃথিবীর চাকাকে আল্লাহ জাম করে দাঁড় করে রেখে দেবেন, এই পৃথিবীকে আল্লাহ আর রাখবেন না। কাজেই এই মাদ্রাসা আছে, পৃথিবী আছে, মাদ্রাসা শেষ, পৃথিবীও শেষ। এলাকাবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি অন্তর থেকে, মাদ্রাসাকে আপনারা গলার মালার মতো করে যত্ন করবেন। গলায় একটা মালা আপনি রেখেছেন, সোনার মালা, ওই মালাটাকে আপনি হাত দিয়ে বারবার দেখছেন কোনো জায়গায় কিছু হয়েছে কিনা, কোনো জায়গায় কিছু হলে যেমন রিপেয়ারিং করে নিয়ে আসেন, আবার বাক্সে যত্ন করে রেখে দেন। ঠিক মাদ্রাসার জন্য ওই রকম আপনাকে যত্নবান হতে হবে। মাদ্রাসার কি লাগবে, মাদ্রাসার কি প্রয়োজন আছে, ছেলেদের ভালো খাওয়ার ব্যবস্থা আছে, মাদ্রাসার ছেলেরা ভালো করে থাকতে পারছে কিনা, এই চিন্তা চেতনা আপনার আমার অবশ্যই হওয়ার দরকার। যেহেতু আমরা হলাম একজন মুসলিম, আমরা হলাম একজন মুসলমান, সেই দিকে লক্ষ্য রেখে এ কোরআনের পাখিদের জন্য যত্নবান হতে হবে, মাদ্রাসার প্রতি যত্নবান হতে হবে। যেভাবে আপনারা মেহনত দিচ্ছেন, যেভাবে আপনারা খরচ করছেন, এর পরেও আপনারা কেউ কি বলতে পারবেন মাদ্রাসায় 10,000 টাকা দিয়েছি বলে আমার সম্পদ কমে গেছে? জি না, সম্পদ কমবে না, বরং সম্পদকে বাড়িয়ে দেবেন। যেই আরশের মালিক আল্লাহকে আপনি দিবেন, সেই আরশের মালিক আল্লাহ আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন। সেই জন্য আবারও একবার পৃথিবীর মানুষকে জানাতে চাই, কোরআনকে যারা বিদায় করার সংগ্রাম চালাচ্ছ, যারা সংকল্প তৈরি করছো, তোমাদের চিন্তা চেতনা ধ্বংস হবে। কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না। তুমি মামু যতদিন চেষ্টা করবে, তুমিও মামু পারবে না। সেই জন্য এলাকাবাসীকে বলছি, যেভাবে আপনারা দান সাহায্য সহযোগিতার হাতটা বাড়িয়েছেন, আর একটু সাহায্য সহযোগিতার হাতটাকে বাড়িয়ে এই মাদ্রাসাকে একটু পঠন পাঠনের দিক থেকে উন্নত মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে জোরালোভাবে অন্তর থেকে দাবি রাখছি। মাদ্রাসার ছাত্র যারা আজকে পড়াশোনা করছে এবং যারা আজকে ফারাগাত হাসিল করলো, কোরআনের হাফেজ হলো, তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, বাবু তোমরা কোরআনের 30টা পারা মুখস্থ করেছো, আলহামদুলিল্লাহ। এটাই যে তোমাদের শেষ তা নয়, এখন তোমাদেরকে বড় একজন আলিম হতে হবে, দিনের একজন স্বচ্ছ দায়ী হতে হবে। এ চিন্তা চেতনা রেখে এলাকাবাসীর জন্য খালেস অন্তরে দোয়া রেখে তোমাদের কাজকে এখান থেকে যেতে হবে। এ দাওয়াত দাবি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।